অব্যবহারে পড়ে থেকেই নষ্ট হচ্ছে প্রায় কোটি টাকার সরকারি সম্পত্তি। জলপাইগুড়ির ধূপগুড়ি পুরসভার নীল সাদা ঝা চকচকে বিল্ডিং এর ঠিক পেছনে তাকালেই চোখে পড়ে করুণ এই দৃশ্য। এদিকে বেশ কিছু পুরসভা সরকারি সাহায্য না পেয়ে সঠিক পরিষেবা দিতে না পারায় পিছিয়ে পড়ে, কিন্তু ধূপগুড়ির চিত্রটা একেবারেই উল্টো। ধুলো জং মরচে শ্যাওলা পড়ে বিকল অবস্থায় পড়ে রয়েছে সরকারি তরফে পাওয়া একটি 6 চাকার ডাম্পার, একটি 3000 লিটার ক্ষমতা সম্পন্ন সেসপুল, এছাড়াও ব্যাটারি চালিত বেশ কয়েকটি ময়লাবাহী গাড়ি সহ আরো কয়েকটি যন্ত্রযান পড়ে রয়েছে। না, মাঝে মাঝে তো ব্যবহার করি। তবে যখন তখন আমরা ব্যবহার করি। তবে দেখা যাচ্ছে কিন্তু সেটা আমাকে একটু দেখে বলতে হবে। ঠিক ব্যবহার করা হয় না এই গাড়িগুলো। যদিও পুরসভার তরফে জানানো হয় প্রয়োজন মতো মাঝে মধ্যেই ব্যবহার করা হয় ডাম্পার সহ অন্যান্য যন্ত্রযানগুলি, কিন্তু যন্ত্রযানগুলির বেহাল চিত্র অন্য কথাই বলছে। উঠছে নানান অভিযোগ। জানা গিয়েছে ধূপগুড়ি পুরসভার এই ডাম্পারের রেজিস্ট্রেশন হয়েছিল 2019 সালের প্রথম দিকে। এখন সরকারি অনুমোদিত অ্যাপ্লিকেশনে দেখা যাচ্ছে ইন্স্যুরেন্স ফেল হয়ে গিয়েছে 2019 সালের ডিসেম্বর মাসেই। ওখানে দেখবেন একটা ডাম্পার রয়েছে, সেই ডাম্পারটি 19 সালে কেনা হয়েছিল, আজ পর্যন্ত ব্যবহার হয়নি। এছাড়া অনেক জিনিস পৌরসভায় সমস্ত নতুন নতুন জিনিস পড়ে পড়ে নষ্ট হচ্ছে, অথচ ধূপগুড়ি হচ্ছে জঞ্জালের শহরে পরিণত হয়েছে। ধূপগুড়ির জঞ্জাল সরানোর ক্ষেত্রে এই জিনিসগুলোকে ব্যবহার করতে পারতো। তাহলে তারপরেও কিভাবে গাড়িগুলি ব্যবহার করা সম্ভব? প্রশ্ন অনেক, কিন্তু সদুত্তর নেই কোনোটারই। সরকারি এই ডাম্পারগুলি ব্যবহার করলে আখেরে লাভ হতো রাজ্য সরকারেরই। ডাম্পারগুলিকে সঠিক কাজে ব্যবহার করতে পারলে রাজ্য সরকারেরই আয় হবে। এই মুহূর্তে ধূপগুড়িতে নেই, যে স্কুলের কাজটা করতে গেলে সেই জায়গাটায় কোন জায়গায় মলটাকে ফেলবে সেই জায়গাটা আমাদের এখনও আমরা পৌরসভা ঠিক করতে পারিনি দেখে ওটা ব্যবহার হচ্ছে না। কিন্তু এটা পৌরসভার নিজস্ব, এই পৌরসভার থেকে এগুলো কেনা হয়নি, এটা আমাদের রাজ্য সরকারের থেকেই এই গাড়িগুলোকে পাঠানো হয়েছে। কিন্তু ধূপগুড়ি পুরসভায় কার্যত বিনা ব্যবহারে পরিত্যক্ত অবস্থায় প্রায় কোটি টাকার বেশি বাজার মূল্যের নতুন যন্ত্রযানগুলি নষ্ট হলেও উদ্যোগ নেই পুরসভার। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, লোকাল 18 বাংলা।